দুনিয়ার মিসাল হচ্ছে, দুনিয়ার উদাহরণ হচ্ছে দুনিয়া অস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। যে অস্থায়ী জীবনের মধ্যে তোমরা ইবাদত করে করে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। আফালা তাকিলুন, কিন্তু তোমরা বুঝো না। তোমরা বুঝে শুনে যদি সামনে অগ্রসর হও, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করো, ওয়ালা দারুল আখিরা, ওই আখিরাতের ঘরে তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তোমরা সেই আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাত হলো চিরস্থায়ী জীবন ব্যবস্থা, স্থায়ীভাবে সেখানে থাকতে হবে। আর দুনিয়াটা হলো অস্থায়ী, অস্থায়ী জিনিসের উপরে তথা দুনিয়ার উপরে তোমরা আখিরাতকে প্রাধান্য দাও। উখরাওয়ী ইবাদত, আজীবন যেখানে থাকতে হবে ওখানে কিভাবে জীবন ব্যবস্থা, আমার জন্য জান্নাতও রয়েছে জাহান্নামও রয়েছে। এই জগতে যদি আমি নেক আমলগুলি করি তাহলে আমার জন্য জান্নাত, আর যদি বদ আমল নিয়ে ওই কবরে যাই তাহলে ওই আখিরাতের ঘর আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার মিসাল কেমন, দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনা মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। আমার ভাইরা, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করা চাই, আমলের নিয়তে কথাগুলো শুনবো। হতে পারে কোনো একটা কথা আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে অস্থায়ী। সূরাত ইউনূসের মধ্যে রব্বে কারীম বলেন, দুনিয়ার উদাহরণ হচ্ছে কামা ইন আনজালনা, বৃষ্টির পানির মতো, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, বৃষ্টির পানির সাথে যখন উদ্ভিদগুলো মিশ্রণ হয়ে যায়, সেই উদ্ভিদ থেকে এরকম ভাবে খাবার উৎপন্ন হয়, উৎপাদিত হয়, সেখান থেকে মানুষের খাবারের ব্যবস্থা হয়, জীবজন্তুর খাবারের ব্যবস্থা হয়। আমার ভাইরা, এই পানি বর্ষণ হওয়ার পরে উদ্ভিদ হয়েছে, ফসলাদি হয়েছে, ওই ফসলাদির যিনি মালিক তার চিন্তার মধ্যে এসছে, আমি আগামীকাল এই ফসলগুলি কর্তন করে নিয়ে আসব। কিন্তু ভাগ্য বড় খারাপ, রব্বে কারীম আওয়াজ দিচ্ছে, ওর কবলে এই ফসলাদি নেই, এই জন্য এই ফসলগুলো তোমরা ধ্বংস করে দাও। ফেরেশতারা, ফসলগুলো ধ্বংস করা হলো। আগামীকাল যাওয়ার পরে দেখে ওই ফসলগুলো কর্তিত ফসলের নাই। فأصبح هشيما تذروه الرياح حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها। সেই ফসলাদের মালিক যখন চিন্তা করলো অনেক ফসল উৎপন্ন হয়েছে, ফসলগুলো কর্তন করা দরকার, কেটে আনা দরকার, أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا, রাত্রে কিংবা দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম চলে আসলো, ফাজআলনাহা হাসীদান কাআল্লাম তাগনা বিল আমস, সেই ফসলগুলোকে এমন ভাবে আমি করে দিলাম, সেই ফসলের মালিক এখন ফসল কর্তন করার জন্য যখন গিয়েছে, যাওয়ার পরে দেখতেছে গতকাল যেমন কোনো ফসলই ছিল না। আমার ভাইরা, বুঝানোর উদ্দেশ্য হলো দুনিয়ার দৃষ্টান্ত ঠিক এমন,
আমি আপনি অনেক কিছু করার ইচ্ছা করেছি, আমি দুনিয়ার মধ্যে অমুক হব তমুক হব, আমি অট্টালিকার মালিক হব, এই যে আমি নিয়ত করেছি, হতে পারে আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। পারে কি পারে না? এই জন্য আমার ভাইরা, আতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যে জিনিস চিরস্থায়ী থাকবে ওই জিনিসের উপরে তোমরা যে জিনিসটা অস্থায়ী ওই জিনিসকে প্রাধান্য দিবে না। রব্বে কারীম বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা রিজিককে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াকদির, আর যার জন্য ইচ্ছা রিজিককে সংকুচিত করে দেন, কমিয়ে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, কিন্তু দুনিয়ার মানুষ কেহ কেহ অনেকে দেখা যাচ্ছে ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন কি তারা আসল মনে করে, অথচ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, পার্থিব জীবন আখিরাতের তুলনায় সামান্য মাত্র ভোগ, সামান্য শান্তি, সামান্য শান্তি। তুমি এখানে শান্তি করো, কোনো বাধা নাই, শান্তিও করো, ইবাদতও করো, তোমার জন্য বান্দা ভালো হবে, কিন্তু তুমি এমন শান্তির মধ্যে নিমজ্জিত রয়েছো, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলিকে বর্জন করেছো। ওই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে মাকতুব পড়ানো হয়, এই মাদ্রাসার মধ্যে কোরআন হাকিমের আওয়াজ হয়, এই মাদ্রাসার মধ্যে দ্বীন শিক্ষা দেওয়া হয়, তুমি এই মাদ্রাসায় দ্বীন শিখো নাই, দ্বীন শিক্ষার জন্য তোমার কাছে কোনো আগ্রহ নাই। এ আমার ভাইরা, কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করতে হবে, দ্বীনকে বুঝতে হবে, দ্বীনকে মানতে হবে। এই জন্য এই কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়তে হবে এবং ঈমান ও আমলের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ তাআলাকে চিনতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলিকে আঁকড়ে ধরতে হবে। রব্বে কারীম বলেন, মানুষ এত হতাশার মধ্যে রয়েছে, এত হতাশার মধ্যে রয়েছে, আমাকে ভুলে গিয়েছে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। দুনিয়ার মধ্যে কতক মানুষ এমন রয়েছে যারা কেবলমাত্র দুনিয়া কি চায়, দুনিয়া কি চায়, আখিরাতকে আর চায় না। ওয়া যিনাতাহা, দুনিয়ার চাকচিক্যকে তালাশ করে। এমন ব্যক্তিদের অবস্থা কি? নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, এই বান্দা তুমি শুধু দুনিয়া কি তালাশ করছো, আমি তোমার জন্য দুনিয়াকে পরিপূর্ণ করে দিলাম, কিন্তু তুমি শুনো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তুমি শুধু দুনিয়া কি চেয়েছো, আমার ইবাদতের কাছেও তুমি যাও নাই, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো নাই, রমজান মাসের রোজা তুমি রাখো নাই, তুমি যাকাত আদায় করো নাই, সদকা দাও নাই, গরীব দুঃখীদের পাশে গিয়ে তুমি দাঁড়াও নাই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, দুনিয়া কি তুমি প্রাধান্য দিয়েছো, বান্দা শুনে রাখো, পরিণাম ফলে তোমার জন্য রয়েছে শুধু জাহান্নাম। নাউযুবিল্লাহ। وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। এমন নিয়ত করে তুমি দুনিয়াতে রয়েছো, দুনিয়ার ভোগ বিলাসিতার কারণে তুমি আখিরাতকে ভুলে গিয়েছো। এই তোমার জন্য বড় বদনসিব। মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে তুমি যে আমলগুলি করেছো, যে কাজগুলি করেছো, সেই কাজগুলি, সেই আমলগুলি বাতিল হয়ে যাবে। আমার ভাইরা,
এই জন্য এই দুনিয়াতে থেকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমলের মাধ্যমে ঈমানকে তাজা করতে হবে, সাথে সাথে ওয়ামিলুস সলিহাত নেক আমল করতে হবে। রব্বে কারীম ইরশাদ ফরমান ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানওয়ালার ঈমানের বড় দাম, নেক কাজের বড় দাম রয়েছে। রব্বে কারীম তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাদের জন্য জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তাদেরকে ফল ফ্রুট দেওয়া হবে, তাদেরকে ফল ফ্রুট দিয়ে খাবার দিয়ে আপ্যায়ন করা হবে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, জান্নাতীরা ওই দিন বলবে, ও আল্লাহ, আমাদেরকে তো দুনিয়াতে এই খাবারগুলো দেওয়া হয়েছিল। ওয়া উতু বিহি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের সাথে, দুনিয়ার চাকচিক্যের সাথে এখন মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যে নিয়ামত পেয়েছি স্থায়ী নিয়ামত, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আসহাবুল জান্নাত, জান্নাতবাসী যেমনি ভাবে দুনিয়ার মধ্যেও শুকুর আদায় করেছে, এমনি ভাবে আসহাবুল জান্নাত, জান্নাতি ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকুর আদায় করতে থাকবে। আর জান্নাতে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, একদিন, দুই দিন, তিন দিন, 1 বছর, 2 বছর, 5 বছর না, এইভাবে 60, 70, 100 বছর না, জান্নাতে থাকবে। হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে তারা জান্নাতে বসবাস করবে। রব্বে কারীম ইরশাদ ফরমান ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান আনয়ন করেছে, নেক কাজ করেছে, যারা নেক কাজ করে তাদের সাথী হয়েছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে। কতদিনের জান্নাত? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জান্নাত রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, সৎ কর্ম করেছে, হালাল উপার্জন করেছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, রব্বে কারীমকে ভয় করেছে, সদা সর্বদা রব্বে কারীমের হুকুমের সামনে মাথাকে নত করে দিয়েছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ সম্পাদন করেছে, তাদের জন্য কি অফার রয়েছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মধ্যে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। বলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে, স্থায়ীভাবে থাকবে। এই জন্য আমার ভাইরা, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যে পর্যন্ত ঈমান আনয়ন না করবে, ওই পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর প্রকৃতপক্ষে ঈমানদার কখন হতে পারবো? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, প্রকৃতপক্ষে ঈমানদার তখনই হতে পারবো যখন নাকি একজন আমরা পরস্পর একে অপরকে মহব্বত করব। কার জন্য? আল্লাহ তাআলার জন্য মহব্বত করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, মাহফিলে এসেছেন, দ্বীন মজলিসে এসেছেন, কিছু আমলের কথা নিয়ে যান, কিছু আমল নিয়ে যান, যে আমলগুলি আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ এবং পাথে হয়ে যাবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের কান্ডারি, সাইয়্যিদুল কাউনাইন, তাজদার মদিনা, সরকারে দু আলম, ফখরে দু আলম, বড় মোহাব্বত করে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের উপরে আইন জারি করে দেন, আমাদেরকে সতর্ক বার্তা দেন। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা তাহাবাবতুম, যদি তোমরা পরস্পরের মধ্যে মিল মহব্বত চাও, আফশুস সালাম, একে অপরকে বেশি বেশি সালাম দাও। সালাম দিব তো ইনশাআল্লাহ। একজন ভাইকে দেখলে সহি শুদ্ধভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপর ভাই সালামের জবাব দিব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ভাই সালাম দিয়েছেন, অহংকার থাকলে অহংকার চলে যায়। আরেক ভাই সালামের জবাব নিয়েছেন, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। দুজনের মধ্যে বহুদিন ধরে বিবাদ রয়েছে, বহুদিন ধরে ঝগড়া রয়েছে। ভাইরা আমার, অপরকে সালাম দেন, ওই ভাইজানকে সালাম দেন, দেখবেন আপনার অহংকার চলে গিয়েছে আর ভাইজানের মন খুশি হয়ে গিয়েছে। আমল লাগবে আমল, আখিরাতকে কামাই করতে হলে আমল লাগবে আমল। তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি জিনিস? রব্বে কারীম যে হুকুম করেছেন সেই হুকুমগুলোকে মেনে নেওয়া এবং যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, এর নামই হচ্ছে তাকওয়া। তাকওয়ার কি লাভ? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। তাকওয়া ওয়ালা বান্দার বড় দাম। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করবে, যারা এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রেখে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করবে, রব্বে কারীম ঘোষণা দেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। ওই মুত্তাকি বান্দাগণ কাল কিয়ামতের ময়দানে এমন জান্নাতের মধ্যে থাকবে যে জান্নাতের মধ্যে ঝর্ণা রয়েছে। সিলেটে যান, জাফলং যান, ঝর্ণা দেখে হতবাগা হয়ে তাকিয়ে থাকে, মাশাআল্লাহ কত সুন্দর ঝর্ণা। এর চেয়ে বড় সুন্দর ঝর্ণা জান্নাতের মধ্যে থাকবে। মুত্তাকি যারা হবে, যারা রব্বে কারীমের হুকুমের সামনে মাথাকে নত করে দিবে, রব্বে কারীম তাদের জন্য অফার দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। এমন মুত্তাকিনদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে এমন জান্নাত দান করব যে জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নহর রয়েছে। রব্বে কারীম ইরশাদ ফরমান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই বান্দা তোমরা দাবিত হও। বলে কোন দিকে দাবিত হব? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার প্রতি ধাবিত হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত লাভের আশা করো। আমার মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কিভাবে শুনবো? আমলের নিয়তে শুনবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমি আপনি আমলের নিয়তে শুনতে পারি, এই একটা কথাই আমার আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, ঠিক কি না? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। রব্বে কারীমের কাছে এমন জান্নাত তোমরা আশা করো, ওই জান্নাতের জন্য তোমরা দোয়া করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বড়। কাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা
যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, এই দুনিয়ার মধ্যে যারা হিংসা ফাসাদ করে নাই, ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রেখেছে, মারামারি হানাহানি গীবত থেকে, জুলুম থেকে, হারাম ভক্ষণ করা থেকে যারা বিরত রেখেছে, বলে এমন ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে ওই বড় জান্নাত আল্লাহ রব্বে কারীম প্রস্তুত করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মায়ার নবীজি ইরশাদ ফরমান, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল করলে মানুষ জান্নাতে যাবে? কোন আমল করলে মানুষ জান্নাতে যাবে, মানুষ অধিক পরিমাণে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে? قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। উত্তম চরিত্র, গালিগালাজ করলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায়, গীবত করলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায়, পরনিন্দা করলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায়। উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যাদের মধ্যে এই দুইটা গুণ থাকবে, খোদাভীতি ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন গুণের অধিকারী ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো জানতে চাওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, কোন কাজ করলে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, এই কাজগুলো করলে অধিক হারে মানুষ জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও উম্মত, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই কাজ থেকে তোমরা বিরত থাকো। যদি বিরত না থাকো তবে কিন্তু তোমাদের বদনসিব হবে, তোমাদের শেষ পরিণাম ভালো হবে না। সুতরাং সেই দুইটা বদগুণ, এই দুইটা গুণ থেকে, এই দুইটা খারাপ ওটা থেকে তোমরা বেঁচে থাকো। সেটা হচ্ছে আল ফারাজ ওয়াল ফাম, জবানকে তোমরা হেফাজত করো, জবানকে তোমরা হেফাজত করো। এই জবান দিয়ে অন্যকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে চগলখুরি করা যাবে না। এই জবানকে আল্লাহ তাআলার জিকিরের জন্য শুধুমাত্র প্রস্তুত করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাইতে হবে, জবানকে হেফাজত করতে হবে। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলিল খায়রা ওয়া ইল্লা ফাসকুত, হে বান্দা, যদি তুমি কথা বলো তবে তুমি উত্তম কথা বলো, উত্তম কথা বলা ছাড়া খারাপ কোনো কথা তোমার মুখ দিয়ে প্রকাশ করো না। আল ফারাজ, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থানকে যদি কেউ হেফাজত করে, জিনা থেকে হেফাজত করলো, যেইভাবে হেফাজত করার দরকার ওইভাবে হেফাজত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। আল্লাহু আকবার। দুইটা জিনিস, যে ব্যক্তি জবানকে হেফাজত করবে, ওয়া বাইনা রিজলাইহি, আর যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। নেক আমলগুলি শিখেন, কোন নেক আমল করলে, কোন আমলগুলি করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে। এই মাহফিল থেকে যদি কিছু নেক আমলের বর্ণনা নিজের মধ্যে ফিট করতে পারি, আশা করা যায় এই একটা মাহফিল আমাদের জীবনের জন্য, নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলাকে মানার মতোই মানতে হবে। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কোরআনের ঘোষণা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, অর্থাৎ আল্লাহ তাআলার বিধিনিষেধ মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে, ইদখিলহু জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে।